লাইভ রাখতে না ডাইরেক্ট লাইভ বলেন। লাইভ আসছো? হ্যাঁ ভিডিও হ্যাঁ ভিডিও করো তুমি। আমি ভিডিও করতে তোমরা জোরে বলো না আসসালামু আলাইকুম আরে মোবাইলে শুরু কর। প্রিয় সাংবাদিক বৃন্দ, ৭/১/২০২৫ প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন। জোরে বলবে না। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত শিরোনামে কয়েকটি পত্রিকায় যে সকল সংবাদ প্রকাশিত হয় তা মিথ্যা, বানোয়াট এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিযোগ। আমার বিরুদ্ধে গত ২৮/২/২০২৪ তারিখে যশোর শিক্ষা বোর্ডের চিঠির আলোকে গত ২৭/৩/২০২৪ তারিখে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক তদন্ত কার্যে পরিচালনা করা হয়। যশোর শিক্ষা বোর্ড কর্তৃক তদন্তে ২৮/৮/২০২৪ তারিখে আমার বিরুদ্ধে ১৬টি অভিযোগের বিপরীতে কোনো নির্দিষ্ট ক্রমিক অনুসারে আর্থিক অনিয়ম নেই। উক্ত তদন্ত রিপোর্টে আমার বিরুদ্ধে কোনো প্রকার অর্থ লোপাটের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় নাই। গত ৭/৮/২০২৪ তারিখে আমার বিদ্যালয়ে অন্যান্য শিক্ষকরা আমার অফিসে সুপার গ্লু দিয়ে তালা আটকায় এবং বাইরে সিসি ক্যামেরা ভেঙে ফেলেন এবং আমার নিকট থেকে শিক্ষক হাজিরা খাতা জোরপূর্বক কেড়ে নেন। সেই দিনই উপজেলা নির্বাহী অফিসারকে আমি বিষয় লিখিতভাবে অবহিত করি। গত ২০/৮/২০২৪ তারিখে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করে এবং উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য কর্মকর্তা বিদ্যালয়ে আসেন। তখন অফিস কক্ষে এক বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অভিভাবকবৃন্দ সহ সবার উপস্থিতিতে আমাকে সবার সম্মতিতে ছুটি দেয় এবং অফিস পরিচালনার জন্য ধর্মীয় শিক্ষক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। গত ২১/৮/২০২৪ তারিখে আমার অফিসে তালা ভেঙে অফিসে ঢুকে জরুরি কাগজপত্র সহ অন্যান্য প্রমাণাদি নষ্ট করে, যা আমি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করি। অতঃপর বৈশ্বিক পরিবেশের পরিস্থিতিতে আমাকে ক্রমান্বয়ে ২২/৮/২০২৪ হইতে ২২/৯/২০২৪, ২৪/৯/২০২৪ হইতে ৩০/১০/২০২৪, ১/১১/২০২৪ হইতে ৩০/১১/২০২৪, ১/১২/২০২৪ হইতে ১৫/১২/২০২৪, ১৭/১২/২০২৪ হইতে ৩০/১২/২০২৪ এবং ১/১/২০২৫ হইতে ১৫/১/২০২৫ তারিখ পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ছুটি প্রদান করেন এবং ২৭/৮/২০২৪ তারিখে আমার বাড়িতে পাথর মারে, বাড়ির সামনের অংশ ভাঙচুর করে। এর নেপথ্যে আমার শিক্ষকরা জড়িত। আমার বিরুদ্ধে ১ কোটি টাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, যা শিক্ষা বোর্ডের আমার বিরুদ্ধে চলা তদন্তে কোনো রিপোর্ট উল্লেখ করা হয় নাই। শিক্ষক নিয়োগ প্রদান করার ক্ষমতা এনটিআরসি এবং ম্যানেজিং কমিটি বহন করে। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগে ম্যানেজিং কমিটি দিয়ে থাকে। উপবৃত্তি সভাপতি ও প্রধান শিক্ষকের স্বাক্ষরে টাকা উত্তোলন করা হয়, প্রধান শিক্ষক নয়। হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের উপবৃত্তি টিউশন ফি বছরে প্রথম কিস্তি ১৮,০০০ টাকা আসে। সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন খান বিদ্যালয় ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োগপ্রাপ্ত, তারপরেও তিনি অনিয়মিত ছিলেন, যা ম্যানেজিং কমিটি অনেকবার সতর্ক করেন। মোহাম্মদ সিরাজুল ইসলাম বিদ্যালয়ের সহকারী শিক্ষক হয়ে ট্রাস্ট কমিটির সদস্য থাকায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে দ্বিমত সৃষ্টি হয়। আব্দুল মজিদ সহকারী শিক্ষক বিভিন্ন সময়ে বিদ্যালয়ে অনিয়ম ছিল এবং এনামুল হকের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ এনামুল হকের অবৈধ টাইম স্কেল কাগজ স্বাক্ষর
দ্বিমত হয়, যা ম্যানেজিং কমিটি এই স্বাক্ষর না করায় তাদের সাথে আমার দ্বন্দ্ব হয়। এই সমস্ত ঘটনার কারণে আমার বিরুদ্ধে অনেক সময় ধরে ষড়যন্ত্র অপপ্রচার করে আসছে। বিদ্যালয়ের আর্থিক বিষয়টি প্রত্যেক বছরে অডিট করা হয়। অডিটের শেষে বছর শেষে সভাপতি ম্যানেজিং কমিটিতে উপস্থাপন করা হয়। অনুমোদিত হওয়ার পরে সেই আয় ব্যয় সঠিক বলে মনে করা হয়। এটা হলো প্রধান শিক্ষকের। ওই কমিটিতে যদি কোনো অভিযোগ থাকে তাহলে পরবর্তী পর্যালোচনা। আজ পর্যন্ত এরকম কোনো অডিট কমিটিতে আমার নামে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। আমার নামে যে ছুটির কথা বলছে, দেখেন ছুটি আমি প্রথম দেখেন আমি ছুটি দিছি, ছুটির কাগজ প্রত্যেকটা দরখাস্ত আছে। না, আমরা একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে নিউজে বলে শেষ করে দিক। হ্যাঁ, এই যে আমার পেপার, প্রত্যেকটা পেপার সভাপতি কর্তৃক আমাকে বৈশ্বিক কারণে ছুটি দিয়েছে। সব কাগজ এখানে আছে। আমাকে যে 4 মাস ছুটি দিয়েছে কাগজ এখানে উপস্থাপন করা আছে। এবং আমার ডাক্তার দেখার গেছি, তাকে সেখানেও আমার ছুটি দিয়েছে। আমি ডায়াবেটিস রোগী, আমি ডাক্তার দেখা যাবো, 1 মাসের আমার ছুটি দিয়েছে, সেটা এখানে আছে মেডিকেল সহ। এই যে মেডিকেল রিপোর্ট সহ আছে। এবং আমি যোগদান করতে গেছি, স্যার যোগদানের জন্য করেছে, পারিনি, ছুটি দিয়ে দিচ্ছে। বিদ্যালয়ে আমার যেটুকু অনিয়ম নাই, আমি নিয়মের মধ্যে অবস্থান করছি, কিন্তু আমার বিরুদ্ধে শুধুমাত্র অপপ্রচার, মানহানিকর বক্তব্য শিক্ষকরা দিয়ে যাচ্ছে। এবার আপনাদের আমরা না, আমরা আজকে যে নিউজটা দেখছি, নিউজে ছাপা হয়েছে পত্রিকাতে, বিভিন্ন পত্রিকাতে আপনার বিরুদ্ধে নিউজটা হয়েছে, সেটা হচ্ছে আপনি 5 মাস স্কুলে অনুপস্থিত, হাজিরা খাতা সিগনেচার না করে বেতন উঠাচ্ছেন। আপনি কি হচ্ছে আপনার ম্যানেজিং কমিটি তো নাই, না, আপনি সভাপতি ছিল ইওনো মহোদয়। ইওনো মহোদয়ের কাছে কি আপনি ছুটি এই প্রতি মাসে কি ছুটি নিয়েছেন না নেননি? হ্যাঁ, প্রতি মাসে আমি ছুটি নিয়েছি। আপনার কাছে কি সেই ডকুমেন্ট? হ্যাঁ, ডকুমেন্টস আছে। এই যে প্রতি মাসে আমি ছুটি নিয়েছি, ডকুমেন্টস আছে। এবং আপনার বিল তো সিগনেচার করা হচ্ছে ইওনো মহোদয়। ইওনো মহোদয়। আচ্ছা, ঠিক আছে। আপনার ছুটি বর্তমানে আর কি আছে? কয় তারিখ পর্যন্ত? 15 তারিখ পর্যন্ত। 15 জানুয়ারি। হ্যাঁ, জানুয়ারির 15 তারিখ পর্যন্ত আমার ছুটি আছে। আচ্ছা, আপনি কয়বার ছুটি নিয়েছেন? এখানে আমার ওই যে ইতে লেখা আছে সব কাগজ। ছুটি তো আপনি শুধু নেননি, মানে ছুটি আপনাকে দেওয়া হয়েছে না? হ্যাঁ। এই বিষয়টা পরিষ্কার করেন, ছুটি কি আপনি নিয়েছেন না দেওয়া হয়েছে? না, এতে বৈশ্বিক কারণে আমাকে এখন আন্দোলনের মুখে স্যার নিয়ে যাবো, মাইকিং করি যে আপনাকে ছুটি দেওয়া হলে আপনি বাড়িতে যান। এবং আমাকে টিএলও স্যার বাসা পর্যন্ত গাড়িতে নিয়ে এসে রেখে যায়। তাহলে ছুটি দিয়েছে আপনাকে? হ্যাঁ, আপনি তো জোর করে ছুটি নেননি, তাই না? ছুটি আপনাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইচ্ছা প্রকাশ করেছে। তিনি বলেছেন না, এখনো পরিস্থিতি হয়নি। এই হলো আমাদের। এই যে আপনার পরিবেশ পরিস্থিতি কেন হচ্ছে না, একটু আমাদের যদি ক্লিয়ার করুন। পরিবেশ পরিস্থিতি এখন যেহেতু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব শুধু ইওনো স্যার, এখানে তো অন্য সদস্যদের কার্যকারিতা নাই। অন্য সদস্যদের কার্যকারিতা না থাকায় একা তো কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন না। আচ্ছা, তাহলে এই যে অ্যাডক কমিটি আসছে, এই অ্যাডক কমিটি সিদ্ধান্ত নেবে? হ্যাঁ, অ্যাডক কমিটি সিদ্ধান্ত নেবে, পূর্ণাঙ্গ কমিটি। আচ্ছা, আপনার বোর্ড থেকে যে একটা তদন্ত আসছে, এটা কি মিটিং হয়েছে? না, আজ পর্যন্ত মিটিং হয়নি। মিটিং এর সিদ্ধান্ত দিয়েছিল শিক্ষকরা, এটা বন্ধ করে দিয়েছে। এটা আমার বিরুদ্ধে, হ্যাঁ, আমার বিরুদ্ধে 17টা অভিযোগ দিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে এর রেজাল্ট আসছে মাত্র, আমি পড়ি, রেজাল্টটাও পড়ি আপনাদের শোনাচ্ছি যে এর রেজাল্টটা কি আছে। তদন্ত কমিটির রেজাল্ট না? হ্যাঁ, তদন্ত কমিটির তদন্ত কমিটি। মানে ফাইনালি মিটিং হয়নি, তদন্ত করছে, তাই তো? হ্যাঁ, তদন্ত রিপোর্টও আসছে। সেই রিপোর্ট অনুপাতে আমার বিরুদ্ধে
ওরা যে 1 কোটি টাকার অভিযোগ দিছে কোনো ক্রমিক নম্বরে আমার বিরুদ্ধে এই আর্থিক অনিয়ম দেখায়নি। হ্যাঁ, অনিয়ম দেখাইছে যে নিয়মভাবে আয় ব্যয়টা আয় করে ব্যয় করা হয়। আয় ব্যয়টা ঠিক আছে, কিন্তু উচিত ছিল যে ব্যাংকে সমস্ত টাকা জমা দিয়ে ব্যাংকের মাধ্যমে, কিন্তু বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বছরে 2 বার টাকা ওঠে, প্রতি মাসে টাকা ওঠে না পরীক্ষার সময়। এই যে মাসে যখন মাসে ফাঁকা থাকে তখন তো ধার করি প্রতিষ্ঠান চালাতে হয়, তখন যখন ওঠে তখন আমরা ওইটা দিয়ে দিই, ব্যাংকে না দিয়ে দ্রুত সভাপতির অনুমোদন করে দিই। আমরা জানার মতো প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক বেসরকারি স্কুল কলেজের মানে 20,000 টাকা পর্যন্ত তার কাছে রাখতে পারে। হ্যাঁ, না আমরা আমাদের 10,000 টাকা পর্যন্ত। আপনার মানে স্কুলে 10,000 আর কলেজে 20,000। হ্যাঁ, আমার 10,000 টাকা। আপনার বিরুদ্ধে অভিযোগ আনছে নিউজে যে আপনি এই বিভিন্ন সব ফিস অথবা পরীক্ষার ফিস, তারপরে উপবৃত্তি, এই টাকাগুলো আপনি ব্যক্তিগতভাবে না, এটা ম্যানেজিং ভোগ করছে। কমিটিতে এটার ব্যাপারে আপনি উপস্থাপন বলতে- করা হয়, এর রেজুলেশনও আছে আমাদের কাছে। আচ্ছা, আমার কাছে রেজুলেশন আছে। প্রত্যেকটা ফি, সরকারি ফি, নিবন্ধন ফি ম্যানেজিং কমিটিতে আলোচনা করা হয়, আলোচনা করে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত অনুপাতে আমরা টাকা গ্রহণ করি। এখন ফর্ম ফিল আপে আমরা 2200 টাকা লাগে, সেখানে বললো যে 2400 টাকা করা হোক। এখন দেখা গেল ম্যানেজিং কমিটির যে সিদ্ধান্ত নেয় আমরা সেই সিদ্ধান্ত ফলো করি। ম্যানেজিং কমিটির বাইরে আমরা কোনো সিদ্ধান্ত একা নিতে পারি না। হেডমাস্টার, ভেরি গুড। তা আপনার বিরুদ্ধে যে 17টা পয়েন্টে আনন্দিত অভিযোগ নিয়ে আসলো, সেই তদন্ত রিপোর্টে কয়টা প্রমাণিত হয়েছে? আমার কাছে এরকম একটাও প্রমাণিত দেখায়নি। এখানে দিছে আর্থিক অব্যবস্থাপনা ছিল। এখন যেহেতু অভিযোগটা আপনার দিকে না গিয়ে এখন কাগজ কলমে আটকায় গেছে, কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা দেখি নাই, করিও নাই। তো যারা প্রতিপক্ষরা আপনার বিরুদ্ধে 17টা অভিযোগ নিয়ে এসে দায়ের করছে, এখন আপনার ভাষায় যতটুকু জানলাম যে কোনোটাই প্রমাণিত হয় নাই। না। এখন যারা প্রতিপক্ষ আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে তাদের বিরুদ্ধে কি আপনার আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আইনের হলো ম্যানেজিং কমিটির সভাপতি যদি আমাকে বলতো আপনি গিলটি অমুক অমুক অধ্যায়ে অমুক প্রমুখ নম্বরে আপনার অনিয়ম আছে, তখন আমি সেটা বিরুদ্ধে যাইতাম। কিন্তু আমার কাছে এখন পর্যন্ত কমিটির সভাপতি আমাকে উপস্থাপন করে নাই। আর বোর্ডের যে চিঠি, সেই চিঠিতে উল্লেখও নাই যে এত নম্বর ক্রমিক নম্বরে আমার অনিয়ম দুর্নীতি ধরা পড়েছে এত টাকা, সেটাও নাই। তাহলে আমি বুঝবো কি করে আমার কোন অ্যাকাউন্ট? হ্যাঁ, অনিয়ম একটা প্রতিষ্ঠান চালাতে হয়, প্রধান শিক্ষক সভাপতির সমন্বয়ে প্রতিষ্ঠান চলে। আচ্ছা, আপনাকে যে প্রশ্ন করলো যে আপনি মনে করছেন যে আপনার এই নিউজের প্রেক্ষিতে আপনি মানহানি হয়েছে, বা হ্যাঁ, অবশ্যই এটার ব্যাপারে আপনি মানহানি। আইনগুলো কোনো ব্যবস্থা নেবেন কিনা বা নেওয়ার সুযোগ আছে কিনা? এখন এটি আমার কমিটির সিদ্ধান্তের পরে, যেহেতু আমি একা নিতে পারবো না, আমি একটা প্রতিষ্ঠানের প্রধান, আমার উপরে আমার বস হলো সভাপতি। আর একটা কথা আমি বলি শেষ করি যে আমার প্রতিপক্ষরা বলে 5 লক্ষ টাকা 16টা আইটেমে 17 বছরে উত্তোলন করা হয়েছে 5 লক্ষ টাকা। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বছর শেষে 3 সদস্য বিশিষ্ট কমিটি দিয়ে অডিট করানো হয়। এই অডিট রিপোর্ট সহ 30 ডিসেম্বরের পরে ম্যানেজিং কমিটিতে উপস্থাপন করা হয়। সেই অবস্থানে যদি কোনো অডিট আপত্তি হয় তাহলে ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্ধান্ত নেবে। 2023 সাল পর্যন্ত 23 ডিসেম্বর পর্যন্ত আমার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ ওঠেনি বা ম্যানেজিং আরেকটা কমিটির দ্বারা প্রশ্ন আপনাকে, হয়নি। সেটা হলো যে আপনি বলছেন আপনার প্রতিপক্ষ, এখন ওরা অভিযোগ করছে যে ওখানে যে শিক্ষক মন্ডলী আছে শুধু আপনি এবং আপনার স্ত্রী ছাড়া সবাই আপনার প্রতিপক্ষ। এটা কেন হলো? আপনি একজন প্রতিষ্ঠান হিসেবে কি মনে করেন প্রতিপক্ষটা কেন? প্রতিপক্ষটা ওইভাবে তো আসে না। এখন কাজে কর্ম, আমি যদি কাজে ফাঁকে দিতাম আমার পেছনে সবাই থাকতো, আমি টাইট ছিলাম বলে আমার পিছনে সবাই। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।